নমস্কার বন্ধুরা, এই ব্লাউজটা কেমন লাগছে শাড়ির সাথে? ভালো না? এটা একটা কেনা ব্লাউজ। কেনা ব্লাউজের থেকে আমি শাড়ির ম্যাচিং ব্লাউজ বানিয়ে নিলাম। কোল আঁচল থেকে পাড় কিছুটা কেটে নিলাম। এটাতে আমার হাতটাও বাড়াতে হবে লেন্থে, আর বডিরও লেন্থে বাড়াতে হবে, কিন্তু হ্যাঁ, চেস্টে ঠিক ছিল, তাই জন্য আমি আরামসে বাড়িয়ে নিতে পেরেছি। এই রকমভাবে একটু মাপ নিয়ে আপনারা হাতের জন্য কোল আঁচল থেকে কাপড় কিছুটা কেটে নেবেন। এই পাড়ের অংশটা কেটে এই জায়গাতে আপনারা ফলস পাড় বা আপনাদের কাছে যদি কোনো মেটেরিয়াল থাকে একটু ভালো, সেটা কোমরের কাছে লাগিয়ে নেবেন, কারণ কোমরের কাছটা তো দেখা যাবে না, ওটা আমাদের শাড়ি পরার সময় ভেতরে চলে যাবে। এবারে এই যে আমি ফলস পাড়টা লাগিয়ে নিচ্ছি। এবারে দেখুন, পাড়ের এই দুটো অংশের মধ্যে অরেঞ্জ কালারটা দিয়ে দেখলাম ভালো লাগছে, আমি অরেঞ্জ কালার দিয়ে হ্যান্ডের দিকটাতে দিয়ে দিলাম, হাতের দিকটাতে বাড়ালাম, আর এই মেরুন কালার মানে খয়েরি রঙটা দিয়ে আমি দিলাম লেন্থে, ব্লাউজের লেন্থের দিকে। তো আগে এরকমভাবে অনেক ব্লাউজ করেছি, কিন্তু এখন যেহেতু শাড়ির সাথে সব ম্যাচিং পাওয়া যায়, কিন্তু এই শাড়িটার ব্লাউজটা ছিঁড়ে গেছিলো, তাই জন্য এই শাড়িটাই আমাদের মেরুন কালার আমার ইচ্ছে হলো পরার। তো এটা আমি পরলাম, এবং আমাদের বন্ধুদের, স্কুলের ছোটোবেলার বন্ধুদের আমরা গেট টুগেদারে আমরা সবাই এনজয় করলাম। এই দেখুন নিচের অংশটা, এখানটাতে একটু সাইড থেকে আপনারা দিয়ে একটু কোমরের কাছের শেপটা দিয়ে নেবেন, আর হাতে হেম সেলাই করে দেবেন, কারণ মেশিন ওয়ার্ক করলে এটাতে বেশি ভালো ফিনিশিংটা হয় না। তাই জন্য এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন কেনা ব্লাউজ থেকে শাড়ির ম্যাচিং আরেকটা ব্লাউজ। এইভাবে নতুন নতুন জিনিস করে পুরনো জিনিসকে আবার নতুন করে আপনারা ইউজ করতে পারেন। কেমন লাগছে? ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।